ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তোমরা চাইলে খেতে পারো ওখানে। খেতে পারো তাই তো? কিন্তু আগে পুজো দিতে হবে, তারপরে খেতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? হ্যাঁ, আর কি করতে হবে? আর ওই লাইন দিতে হবে, ঠাকুরের মধ্যে জল দিতে হবে, তারপরে খেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিঠে ম্যাজিক। উৎসব বাঙালির সমস্ত শেষ হয়ে গেছে, তাই আমরা একদিনের জন্য মনটাকে ঠিক করতে যাচ্ছি তারকেশ্বর এবং বাই রোড। আর এই ভিডিওটাতে আপনারা সমস্ত তথ্য পাবেন ডানলপ থেকে তারকেশ্বর বাই রোড কীভাবে আপনি যাবেন। আমরা ডানলপ থেকে দিল্লি হাইওয়ের যে টোল ব্রিজটা আছে সেই ব্রিজটাতে উঠেছি, দক্ষিণেশ্বরের ঠিক পাশ দিয়ে যেটা যায়। আর এই ব্রিজটাকে আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারেন, কারণ পাশেই দেখছেন বালির যে রাস্তাটা সেটা যাচ্ছে, আর সেই রাস্তা দিয়ে গেলে আপনাকে এই টোলটা দিতে হবে না। তো যাই হোক, আমরা এই ব্রিজটাই ধরেছিলাম একটু ট্রাফিক অ্যাভয়েড করার জন্য। তো যথারীতি আমরা এখন সকাল বাজে 9টা, আর এখন আমরা ডানকুনি টোলের দিকে এগোচ্ছি। আর যাত্রা পথে রাস্তা দেখতেই পাচ্ছেন খুবই ফাঁকা, আজকে রবিবার দিন, তো অবশ্যই রাস্তাটা একটু ফাঁকা থাকবে। তো আপনাদেরকে পুরো রাস্তাটার বিবরণ দেবো যেতে যেতে। থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন মিঠাই ম্যাজিক। আর ভালো লাগলে অবশ্যই একবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা যথারীতি এই ডানলপের টোল ব্রিজটা অনেকটাই পেরিয়ে চলে এসেছি, আর রাস্তা কিন্তু 55 কিলোমিটার ডানলপ থেকে। তো মোটামুটি এই রাস্তাটা আমরা 1 ঘন্টা 40 মিনিটে কভার করব। আর এখন আমরা যাচ্ছি দিল্লি হাইওয়ের দিকে। তো চলুন যাওয়া যাক। কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হলো সেই আরেকটা টোল যার কথা বললাম, ডানকুনি যে টোল। এই টোলটা আপনাকে, আপনি যদি নিউ দিল্লি রোড ধরে যান তো আপনাকে এটা দিতেই হবে। ওল্ড দিল্লি রোড ধরে গেলে কিন্তু আপনি এই টোলটাও হয়তো অ্যাভয়েড করতে পারবেন। তো যাই হোক, আমরা এই টোলটাকে ক্রস করে আমরা বৈদ্যবাটির যে রাস্তাটা সেই বাঁ দিক দিয়ে রাস্তাটা ধরে নিয়েছি। দিল্লি হাইওয়েতে এখন আমরা আর নেই। তো বৈদ্যবাটি থেকে আমরা বাঁ দিক নিয়েছি, এবং গুগল ম্যাপে আপনি এই রাস্তাটাই পাবেন। আর হ্যাঁ, এই রাস্তাটা ধরে এগোলে, সোজা এগোলে মোটামুটি 20 কিলোমিটারের মতন এগোলে আপনি পেয়ে যাবেন আজকের আমাদের মঞ্জিল বলতে পারেন, সেটা হলো তারকেশ্বর। তো বাবা তারকনাথের মন্দিরে আমরা যাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, শুধু তারকেশ্বর না, আরও অনেক মন্দিরে যাব যেটা আপনাদের খুব ভালো লাগবে। বাবা লোকনাথের মন্দির আছে, যেটা আপনারা অনেকেই জানেন না। তো দেখতে থাকুন, ফলো করতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। পৌঁছে গেছি আমরা তারকেশ্বরে। আর এখানে মন্দিরে ঢোকার মুখেই পুজো দেওয়ার সামগ্রীর দোকান আছে, যেখান থেকে আপনারা আপনাদের পুজো নিয়ে নেবেন। অবশ্যই এখানে একজন পান্ডা আপনারা নিয়ে নেবেন, কারণ সেই পান্ডার সঙ্গে কথা বলে আপনি মন্দিরের ভেতরে অর্থাৎ গর্ভগৃহের ভেতরে ঢুকতে পারবেন। গর্ভগৃহের ভেতরে ঢোকার সময় কিন্তু 11টা 5-এর পরে, কিন্তু তার আগে আপনি বাবা তারকনাথের দর্শন করতে পারবেন সেই পান্ডার হাত ধরেই। এবং পান্ডার সঙ্গে কথা বলে নেবেন যে আপনারা কীরকম পুজো দিতে চান, এবং পুজো দেওয়ার সময় পুজোর বিভিন্ন রকমের উপকরণ আপনি বাইরেই পাবেন এবং ভেতরের মন্দিরের মধ্যেও পেয়ে যাবেন। তো যথারীতি নিয়মটা হলো, এই মন্দিরে ঢুকে প্রথমে যে দুধ পুকুর আছে সেই দুধ পুকুরের সামনে থেকে আপনাকে হাত পা ধুয়ে ভালো করে আপনাকে শুদ্ধ হয়ে সেখানে আপনি স্নানও করে নিতে পারেন। এবং পুরুষদের জন্য অবশ্যই তারা গর্ভগৃহে ঢোকার সময় তাদের শরীরে অর্থাৎ তারা কোনো রকম বস্ত্র রাখতে পারবেন না, মানে আপনারা আপনাদের ঊর্ধ্বাঙ্গে কোনো রকম বস্ত্র রাখতে পারবেন না। আপনারা চাইলে নতুন গামছা বাড়ি থেকে নিয়ে যেতে পারেন। তো হ্যাঁ, এই দুধ পুকুরে আপনারা কি করবেন, নিজের গা হাত পা সমস্ত কিছু ধুয়ে নেবেন, এবং ধোয়ার পরে আপনারা সেখান থেকে 1 ঘটি জল, তাতে ফুল বেলপাতা নিয়ে বাবার মন্দিরে ঢুকবেন। বাবার মন্দিরে প্রবেশ করে আপনারা আপনাদের পান্ডার সঙ্গে যোগাযোগ করবেন, তারাই আপনাকে সমস্ত পথ দেখিয়ে দেবে। আর হ্যাঁ, সমস্ত রকমের সংকল্প এবং যাবতীয় পূজার আপনারা যা করতে চান সেটা এখানে আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নন্দী বিরিঙ্গিকে সবাই দর্শন করছে এবং তার কানে কানে বলছে, এটা কিন্তু একটা প্রথা, নন্দীর কানে বলে আসে, এবং সেই মনোবাঞ্ছনা পূর্ণ হলে আবার এসে নন্দীকে পুজো দিয়ে যাওয়া। তো যাই হোক, আপনারা এই তারকেশ্বরে আসলে
অবশ্যই এই জায়গাটায় আসবেন। এটা হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুরে দেখতে পাচ্ছেন মানুষজন খুব সুন্দরভাবে স্নান করছেন, আর মানুষ ভক্তি দিয়ে স্নান করছেন যাকে বলে। তো আমরাও এই দুধ পুকুরে এসেছিলাম, কিন্তু আমি স্নান করিনি। তবে আমি পুকুর থেকে জল নিয়ে নিজেকে শুদ্ধ করে মন্দিরের ভেতর প্রবেশ করে আমাদের পুজোটা সেরেছিলাম। তো যথারীতি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আপনাদের এই যে ঘটি করে জল এটা বিক্রি হয়। এক একটা ঘটি 70 টাকা, 50 টাকা এরকম ঘটিও আছে, 20 টাকার ঘটিও আছে। তো আপনারা আপনাদের সামর্থ্য মতন ঘটির জল নিয়ে নেবেন। এবং যারা এখানে পুজো দিতে প্রথমবার আসছেন তাদের আমি বলবো একটু বিচলিত হবেন না। আমি একটু হয়েছিলাম বটে, কিন্তু পুজোটা ভালো করেই দেবেন। তো যাই হোক, পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি, সকাল সকাল তো উপোস করে পুজো দিয়েছি, তাই চলে এসেছি একটা খাবারের দোকান। তো দেখলাম এখানে একটি খাবারের দোকান আছে যেটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা সেখানেই ঢুকে গেলাম। তো ঢুকে সেখানে দেখলাম যে গরম গরম কাকা কচুরি ভাজছেন। তো যাই হোক, কচুরিটা তো আমার খেতে ভালোই লাগে, এবং যে কচুরি এখানে আবার ভাতের হোটেল এটা, কিন্তু আপনি ভাতও চাইলে খেতে পারেন। তো আমরা যথারীতি কচুরি, গরম গরম কচুরি কাকাকে বললাম, কাকা ঠান্ডা কচুরি খাবো না, গরম গরম ভেজে দিতে হবে। তো কাকা গরম গরম কচুরি ভেজে দিল, আর আমরা সেই কচুরি খেয়ে নিলাম। তো এক এক প্লেট কচুরি নিল 30 টাকা করে, 5 পিস কচুরি থাকে, তার সঙ্গে তরকারি থাকে। তো যাই হোক, এই দোকানটাতে ভাতও পাওয়া যায়। ভাতের থালি 80 থেকে 90 টাকা, সম্পূর্ণ ভেজ, সম্পূর্ণ নিরামিষ। তো আপনি চাইলে আপনার পছন্দ মতন থালি নিতে পারেন। তো চলুন আমরা ঝটপট খেয়ে নিই, এরপর আরও অনেক জায়গায় যাওয়ার আছে। ছেড়ে চলে গেলে হবে না, কিন্তু দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা চাইলে খেতে পারো এখানে এসে। খেতে পারো তাই তো, কিন্তু আগে পুজো দিতে হবে, তারপরে খেতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? হ্যাঁ, আর কি করতে হবে? আর ওই লাইন দিতে হবে, ঠাকুরের মাথায় জল দিতে হবে, তারপরে খেতে হবে, আর কি করতে হবে। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা তারকেশ্বর ছেড়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল, যেটা হলো বাবা লোকনাথের ধাম। তারকেশ্বর থেকে এই লোকনাথ বাবার মন্দির কিন্তু 2 কিলোমিটার, অর্থাৎ 2 থেকে 3 মিনিটেই আপনি পৌঁছে যাবেন এই লোকনাথ বাবার মন্দিরে। আর এই মন্দিরটা বাইরে থেকে এরকম, এখানকার বাসিন্দারা কিন্তু খুব ভালো। আপনারা, আমি বলবো যদি এখানে আসেন কখনো, এনাদের জন্য কিছু বস্ত্র বা কিছু খাবার পারলে নিয়ে আসবেন। এনারা খুবই প্রয়োজনীয়, মানে এনাদের এগুলো খুবই দরকার। আর সামনে শীতকাল আসছে, যদি আপনাদের বাড়িতে কোনো বস্ত্র থাকে আপনারা আপনাদের সামর্থ্য মতন সেই বস্ত্র আর খাবার এনে এনাদেরকে দিয়ে যান। সত্যি এনারা খুবই ভালো। তো চেষ্টা করবেন যদি আপনারা কিছু সাহায্য করতে পারেন এনাদেরকে। এই তারকেশ্বর থেকে লোকনাথ বাবা মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 2 কিলোমিটার। তো যাই হোক, আমরা এই লোকনাথ বাবার মন্দিরের ভেতরে ঢুকলাম, ঢুকে পুজো দিলাম। এখানকার যিনি পুরোহিত উনি প্রচণ্ড নিষ্ঠা সহকারে আমাদেরকে পুজোর ব্যবস্থা করে দিলেন, আর আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পরে আমরা চলে গেলাম এখান থেকে কাশী বিশ্বনাথ বলে একটি দর্শনীয় স্থান আছে, এটা বাড়ি ফেরার পথেই পড়বে। আর এখানে একটি শিবের মূর্তি আর বজরংবলীর মূর্তি আছে, সেখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করে নিলাম। চলুন দেখি মিঠাই কী বলছে। বিশাল বড় শিব, আমি জীবনেও দেখিনি এরকম শিব বানিয়েছে। তাই প্রথম দিন দেখলাম, এমনি বললাম। দিনের শেষে এবার বাড়ি ফেরার পালা। আমরা একই পথ ধরে বাড়ি ফিরে যাব। আর আজকে তারকেশ্বর এই ভিডিওটা অর্থাৎ ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর একটা কথা বলে দিই, কোনো রকম অর্থের বিনিময়ে এই ভিডিওতে কোনো তথ্য দেওয়া হয়নি। আর যেটা ভালো লেগেছে সেটা আমি বলেছি, যেটা খারাপ লেগেছে সেটাও আমি বলবো। তো দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে মিঠাই ম্যাজিকের সাথে। আজকের মতন এখানেই টাটা।